পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাচ্ছে। এই পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের। পুরো রমজান মাসটাকে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। প্রথম 10 দিন রহমত তো শেষ হয়ে যাচ্ছে। আমরা কতটুকু রহমত আল্লাহর কাছ থেকে অর্জন করতে পেরেছি, এটা আমরা আমল ইবাদত কতটুকু করতে পেরেছি এটা আমরা জানি, আর কতটুকু আল্লাহর কাছে কবুলিয়ত হয়েছে এটা আল্লাহ ভালো জানেন। প্রিয় মা বোনেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ও আমার উম্মত শোনো, যারা রমজান মাস পাইলা, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলা মাফ করাতে পারো নাই, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করো নাই, কান্নাকাটি করো নাই, গুনাহ মাফ চাও নাই, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে পারো নাই, তোমার মতো উম্মত ধ্বংস হয়ে যাক, তুমি কপাল পোড়া। নবীজি বদদুয়া দিয়েছেন, লানত দিয়েছেন, জিবরাইল বদদুয়া দিয়েছেন। জিবরাইল হচ্ছে ফেরেশতাদের সরদার, বদদুয়া দিয়েছেন। জিবরাইলের বদদুয়ায় তো হয়ে যেত, কিন্তু নবীজি আবার বদদুয়া দিলেন, আমিন বললেন। নবীজি যেই জায়গায় আমিন বলে ফেললেন সেই জায়গায় আর কোনো সুযোগ নেই। উম্মত গুনাহগার, বড় বড় গুনাহ নিয়ে হাসরের ময়দানে যখন উঠবে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নবীজি বড় বড় গুনাহগারদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবেন। ওই নবী যদি যে রমজান মাস পাইল গুনাহ মাফ করাতে পারল না, ধ্বংস হয়ে যাক বলে দোয়া করে, তাহলে যারা গুনাহগার আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে পারেন নাই, কি অবস্থা হবে, কিভাবে নবীর সামনে মুখ দেখাবো আসরের মাঠে? প্রিয় মা বোনেরা আমার, একে একে রহমতের 10 দিন চলে যাচ্ছে। মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, দ্বিতীয় 10 দিন শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয় 10 দিন যতদিন চলবে, 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত মা বোনেরা 5টি জিকির করবেন। ও আমার ভাইয়েরা, ও মুসলমান ভাই, ও আমার বোন, ও যুবক যুবতী, 5টি জিকির করবেন। বলতে পারেন যে হুজুর 5টি জিকির কোন কোন সময় করতে হবে? 5টি জিকির করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরে, এবং আপনি তাহাজ্জুদের সময়, সাহরির সময় যখন উঠবেন করবেন, অবসর সময় করবেন, যখনই সুযোগ পাবেন তখনই করবেন। কারণ এই 5টি জিকির করতে বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। যখনই অবসর থাকবেন, এই 5 মিনিট সময় নিয়ে আপনি পবিত্র মাহে রমজানের মাঝখানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন এই জিকিরগুলা করবেন। আপনার গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহও থাকবে না। জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার প্রিয় মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটগুলা খুলে দিয়েছেন, জান্নাতের গেটগুলা খুলে দিয়েছেন। আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে, বন্দী করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ধোঁকা দিতে না পারে, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তান যেন কোনো ক্ষতি করতে না পারে, শয়তান যেন ইবাদত থেকে, রোজা থেকে, জিকির থেকে, কোরআন তেলাওয়াত থেকে যেন দূরে সরাতে না পারে।
পবিত্র মাহে রমজানের দাম কত শুনলে অবাক হয়ে যাবেন। ও আমার মা বোনেরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র মাহে রমজান মাসে একটা নেক আমল করলে 70টা নেক আমলের সওয়াব পাবেন। আরেক হাদিসে এসেছে 700 নেক আমলের সওয়াব পাবেন। আরও এসেছে হিসাব নাই, আল্লাহর যত মনে চায় তত দিবেন। একবার জিকির করবেন 70 থেকে 700 বার, তার থেকেও বেশি নেকি পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে ইবাদত যত প্রকারের পছন্দ, এর মধ্যে অন্যতম হলো জিকির করা। আল্লাহ তাআলা জিকির করা কি খুব পছন্দ করেন। হাদিসে কুদসিতে এসেছে, যখন কোনো নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ আল্লাহ তাআলাকে ভালোবেসে মন থেকে যখন একা একা জিকির করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই একা একা ওই বান্দার জিকির করে। যখন সবাই মিলে বসে বসে আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ বলেন তার থেকে উত্তমভাবে সুন্দরভাবে ফেরেশতাদেরকে নিয়ে জিকির করি। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জিকির করার তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আরেক জায়গায় এসেছে, আল্লাহ বলেন, যদি তোমরা জিকির করো, যত বরকতের দরজা আছে বান্দা, আসমান জমিনের সব বরকতের দরজা, রিজিকের দরজা খুলে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ঈমান এনে এই 5টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক এবং বরকতের দরজা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন, জিকির করতে হবে এই মাঝখানের 10 দিন রমজান মাসে, দিনে রাতে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত। ও মা বোনেরা, জিকির আপনি অজু করেও করতে পারবেন, অজু সহ করতে পারবেন, অজু ছাড়াও করতে পারবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে আপনারাও করতে পারবেন, কিন্তু অজু সহ জিকিরটি করা হলো উত্তম, আল্লাহ বেশি ভালোবাসেন। অজুটা করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে।
তারপর মা বোনেরা, আপনি এই জিকিরগুলা দাঁড়াইয়া রান্না করার সময়, হাঁটা চলার সময়, অবসর সময় এবং জায়নামাজ বিছাইয়া বসে বসেও করতে পারেন। এক নাম্বার যেই জিকির করবেন, এই জিকিরটি শুরু করবেন যেই 5টি জিকির। এক নাম্বার আমরা নবীজির দুরূদ দিয়ে শুরু করব, কারণ নবীজির দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, নবীজির দুরূদ পড়লে ভাগ্য খুলে যায়, পেরেশানি দূর হয়ে যায়, হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয় এবং দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই 5টি জিকিরের এক নাম্বার হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন 11 বার। যখনই পড়েন এই 10 দিন একটু পর 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 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফ কিন্তু দামি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যেই জিকির করবেন, এই 2 নাম্বার জিকিরটি বড় দামি। 2 নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করবেন 11 বার, একটু পর পর 11 বার করে জিকির করবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন আর জিকির কবুল করে নেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, পরকালে জান্নাত পাবেন। সম্মানিতা মা বোনেরা, জিকিরটি 11 বার করে 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 এই 11 দিন, এই মাঝখানের দ্বিতীয় 10 দিন, 11 তারিখ থেকে 20 রমজান পর্যন্ত, 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত দিনে রাতে রান্না করার সময়, হাঁটা চলার সময়, অবসর সময় পড়বেন 11 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি বড় দামি। 3 নাম্বার হলো যেই জিকিরটি করবেন, নবীজি এই জিকির প্রতিদিন করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, অবসর সময়ে। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ মাসুম, ওই নবী ওই জিকির করতেন। আর আমরা তো গুনাহগার, গুনাহের অভাব নাই, আমরা আরও বেশি বেশি করতে হবে। এই জিকির হলো এই মাঝখানের রমজানের মাগফিরাতের 10 দিনে, 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই জিকিরগুলা বেশি বেশি করবেন। এই জিকিরটি হলো 3 নাম্বার জিকির, হলো ইস্তেগফার, 11 বার করে করে পড়বেন। ছোট্ট জিকির আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় মা বোনেরা, এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো মা বোনেরা, 4 নাম্বার জিকির হলো এই পবিত্র মাহে রমজানের মাঝখানের দ্বিতীয় 10 দিনে একটু পর 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 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাবেন। আর 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। রমজান মাসে আরও বেশি এবং জান্নাতে একটি করে বিল্ডিং পাবেন প্রত্যেক 10 বারে। আরও নিয়ামত আল্লাহ তাআলা দিবেন যা কোনোদিন শেষ হবে না। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার হলো এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন এই 5 নাম্বার যেই জিকির করবেন সেই জিকির হলো একটু পর পর সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন একটু পর। যদি আপনি এই তাসবিহ 5 নম্বরে জিকির করতে পারেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরট করবে। যতটা নেক লাগবে ভরপুর করতে তত নেকি আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে আল্লাহ আপনার হায়াতে রিজিকে দৌলতে বরকত দান করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই 5টি জিকির করে করে আল্লাহর কাছে মুনাজাত, এইভাবে হাত উঠে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে 3 বার আল্লাহর একটি নাম পড়বেন। এটি ইসমে আজম, দোয়া কবুলের নাম। এই নামটি পড়লে দোয়া কবুল হয়ে যায়। এই নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় মা বোন, তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, মাঝখানের এই 10 দিন 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই 5টি জিকির করবেন তো কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।